আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং যারা প্রবাসে যেতে আগ্রহী। দেখুন ২০২৫ সালে প্রবাসী চাকরির বাজার কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আপনি যদি সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া কিংবা ওমানে কাজ খোঁজেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রবাসে চাকরি পাওয়ার নতুন কৌশল, কোন পেশার চাহিদা সবথেকে বেশি, কিভাবে ঠকবেন না, আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। বিদেশে আসার ক্ষেত্রে বর্তমানে কোন দেশে কোন কাজের চাহিদা বেশি সেটা আমাদেরকে আগে জানতে হবে এবং ২০২৫ সালে যে পেশাগুলোতে সবচেয়ে বেশি চাহিদা আছে প্রবাসে চাকরির জন্য সে পেশাগুলো সম্পর্কেও আমাদের কিন্তু জানতে হবে। প্রথমেই নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন ওয়ার্কার্স, দ্বিতীয়ত ইলেকট্রিশিয়ান বা এসি মেকানিক, তৃতীয়ত হাউস ড্রাইভার বা কোম্পানি ড্রাইভার, চতুর্থ হাউসকিপিং বা ক্লিনার, পঞ্চম ওয়েটার, কিচেন হেল্পার বা ডেলিভারি ম্যান। দেখুন সৌদি আরব, কাতার ও ওমানে মেইনলি কনস্ট্রাকশন সেক্টরে এখন অনেক রিক্রুটিং হচ্ছে এবং মালয়েশিয়াতে ফুড ফ্যাক্টরি বা ফার্মে কাজের কিন্তু অনেক চাহিদা বাড়ছে এবং দুবাইতে হসপিটালিটি এবং রাইড শেয়ারিং এর কাজের কিন্তু ভালো সুযোগ এবং এটার চাহিদা কিন্তু দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে বেশিরভাগ দেশেই ভিসা প্রক্রিয়া আগের তুলনায় অনেক কঠিন ও সময় সাপেক্ষ। সৌদিতে আকামা পেতে সময় লাগে 15 থেকে 30 দিন। মালয়েশিয়াতে ফিঙ্গারপ্রিন্ট ও মেডিকেল একসাথে নিতে হচ্ছে। দুবাইতে ফ্রি ভিসা দাবি করে যেসব কোম্পানি সেগুলোর 70% ফেক বা জালিয়াত। এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আপনার কিন্তু কিছু কিছু প্রয়োজনীয় কাগজ সবসময় প্রস্তুত রাখতে হবে, যেমন ফ্রেশ পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স যদি চাই, ভ্যাকসিন সনদ কিছু দেশে এখনো চাই। এখন কথা হচ্ছে এই প্রতারণার ফাঁদ থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন। সবচেয়ে বড় বিপদ হলো ফেক রিক্রুটিং এজেন্সি। অনেকে বলে ভাই 2 লাখ টাকা দেন, সৌদি অথবা দুবাই পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যাচ্ছেন অজানা ভবিষ্যতের দিকে। তাদের চুক্তি নেই, কোনো ডকুমেন্টস নেই, শুধু আপনার স্বপ্ন বিক্রি করে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারকদের থেকে বাঁচার উপায়, এজেন্সির লাইসেন্স চেক করুন। www.bmet.government.bd এই ওয়েবসাইটে গেলেই আপনারা এজেন্সির লাইসেন্স চেক করতে পারবেন। অফিসে গিয়ে ফিজিক্যাল কাগজপত্র দেখে আসুন। চুক্তিপত্রে কাজের বর্ণনা, বেতন, ডিউটি টাইম, আকামা সব থাকতে হবে। টাকা দেওয়ার আগে লিখিত রসিদ নিন। ভিসা হাতে আসার আগে টিকিট বা প্রস্তুতি নেবেন না। চাকরি পরিবর্তন ও আকামা ট্রান্সফার, এটা নিয়ে মিডল ইস্টের সৌদি, দুবাই, কাতার ও ওমান ও কুয়েতে অনেক প্রবাসী ভাই সমস্যায় পড়ে এবং অনেক ভাই বিদেশে আসার পরে বুঝতে পারে চাকরিটা তাদের জন্য নয়। কখনো বেতন কম, কখনো কাজ কষ্টকর, কখনো মালিক ভালো হয় না। সৌদিতে এখন আকামা ট্রান্সফার বা নাকদেল কাফেলা খুব সহজ। কাতারে আপনি কোম্পানি পরিবর্তনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু মালয়েশিয়াতে এটা এখনো অনেক কঠিন। ওভাররেস্ট করলেই ডিপোর্ট। এজন্যই খুব সহজে প্রবাসী ভাইরা এখন কোম্পানি পরিবর্তন করতে পারে না। কিন্তু কোম্পানি পরিবর্তনের জন্য আপনার কি কি প্রস্তুতি বা কাগজপত্র সাথে রাখতে হবে। এক্সিট ক্লিয়ারেন্স, নতুন কোম্পানির অফার লেটার, পুরানো মালিকের অনুমতি, চুক্তি শেষ হওয়া। সবচেয়ে ভালো হয় আপনি আগে থেকে ভালো কোম্পানিতে যোগ দেন, পরে
ঝামেলায় না পড়েন। প্রবাস মানেই কঠোর পরিশ্রম আর নিজের জীবন ত্যাগ করে পরিবারের জন্য বাঁচা। কিন্তু আপনি যদি সঠিক তথ্য ও প্রস্তুতি নিয়ে যান, তাহলে আপনার জীবনটা আপনাকে বদলাতে সময় লাগবে না। আপনার একটি শেয়ার হয়তো কারো ভবিষ্যৎ বাঁচাতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই মারুফ নেভার ইন্ডে একটা সাবস্ক্রাইব করবেন। তাই বিদেশ যাওয়ার আগে কিংবা চাকরি পরিবর্তনের আগে ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুকে কিংবা ভাইকে কিংবা আত্মীয়কে। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোন দেশে আছেন বা কোথায় যেতে চান। চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন বা জটিলতা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।